ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব হরমুজ প্রণালী ছাড়িয়ে আন্তর্জাতিক নৌপথ এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও ছড়িয়ে পড়েছে। সংঘাতে বিভিন্ন পক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার কারণে উত্তেজনা আরও বেড়েছে। এর ফলে বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তা আরও তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিঘ্ন ঘটার আশঙ্কাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কৌশলগত হরমুজ প্রণালীর প্রায় সম্পূর্ণ অচলাবস্থায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজ চলাচলের ধারাবাহিক প্রতিবন্ধকতা ও কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলা। এসব ঘটনার সম্মিলিত প্রভাবে মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে ইউক্রেনের হামলার জবাবে তেহরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, শুরু থেকেই আমরা বলে আসছি ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও ইউক্রেনের এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। এটি একটি বিপজ্জনক, দুঃসাহসিক কাজ, যার উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাত কি আরও বিস্তৃত আঞ্চলিক বা আন্তর্জাতিক যুদ্ধে রূপ নিতে পারে? যদি ইউক্রেন ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের মাত্রা বাড়ে, তাহলে রাশিয়ার সম্পৃক্ততার সম্ভাবনাও নতুন করে আলোচনায় আসতে পারে। তবে এমন পরিস্থিতি সৃষ্টি হবে কিনা তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর কৌশলগত সিদ্ধান্ত, কূটনৈতিক তৎপরতা এবং সংঘাত নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগের উপর। বর্তমানে এ ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও তা নিশ্চিতভাবে ঘটবে এমনটি বলা যায় না। এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের ফের আলোচনার গুঞ্জন চললেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পুনরায় আলোচনা শুরুর জন্য কোনো অনুরোধ জানায়নি ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আসেনি বলে জানান তিনি। এ সময় বাঘাই দাবি করেন, হরমুজ প্রণালীর উপর তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নয় উল্লেখ করে বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র 5 মাস ধরে চোরাবালিতে আটকে আছে, তবুও তারা তাদের অপরাধ নিয়ে গর্ব করছে। জাতীয় স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, যুদ্ধ বা শান্তি কখন হবে তা নির্ধারণের সুযোগ আমরা কখনোই যুক্তরাষ্ট্রকে দেইনি এবং ভবিষ্যতেও দেব না। যখনই আমাদের স্বার্থ বা পরিস্থিতির প্রয়োজন হবে, আমরা নিজেদের রক্ষা করব। বিপ্লব শেখ, NTV অনলাইন।